টিবিএস পডকাস্টে স্বাগত। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। চলছে শীতকাল, সারা দেশে বেশ শীত অনুভূত হলেও ঢাকায় নেই শীতের ধারাবাহিকতা। একদিন শীত অনুভূত হলে পরের দিন হয়তো থাকছে কিছুটা গরম, তারপরে আবার শীত। ছন্দহীন এই শীতকালের সামনের কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আজ আমাদের সঙ্গে কথা বলবেন আবহাওয়াবিদ বজলুর রহমান। আপনাকে স্বাগতম। শীত, গরম, আবার শীত, এভাবেই চলছে গত কয়েকদিন। সামনের 7 দিন আবহাওয়া কেমন থাকতে পারে? যেটা হবে আগামী, আজকে তাপমাত্রা কমেছে গতকাল থেকে। অন অ্যান অ্যাভারেজ আপনার দিনের রাতে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি কমেছে, তবে দিনের তাপমাত্রা একটু বেড়ে গেছে। আগামীকালকেও রাতে তাপমাত্রা কমে যাবে এবং আজকে উত্তরাঞ্চল কয়েকটা জেলায় কোল্ড ওয়েভ এসেছে, আগামীকাল এটা হয়তো স্প্রেড করবে। তবে যেটা হচ্ছে আগামী 2 দিন পরে আবার তাপমাত্রা রাইজিং যাবে, হয়তো আপনার শনিবার থেকে রাইজিং যাবে। সেই ক্ষেত্রে আবার 3-4 দিন রাইজিং হওয়ার পরে আবার 19 তারিখ থেকে আবার তাপমাত্রা আবার ফল করবে। সেই ক্ষেত্রে মানে 19 তারিখে পরে যে দেশে অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে এবং হয়তো এই মাসের শেষে যে আর একটা কোল্ড ওয়েভ আসবে। জানুয়ারিতে কয়টা শৈত্যপ্রবাহ হতে পারে? জানুয়ারি যেটা এখন একটা মৃদু আকারে চলছে, এটা এক্সপান্ড হবে। তবে এটা বাদে হয়তো আগামী যে দিনগুলো, অর্থাৎ এই জানুয়ারি দ্বিতীয় উইক, তৃতীয় উইক, চতুর্থ উইক, এর ভিতরে আপনার অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3টা কোল্ড ওয়েভ আসবে। আর যেটা হবে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক যাওয়া তাপমাত্রা কম থাকে, ওই সময় অনেক জায়গায় তাপমাত্রা কমে যায় এবং সেই সময় কোল্ড ওয়েভ আসে। তবে যেটা হয় যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে তাপমাত্রা বেড়ে যায়, সেই সময় রাতে তাপমাত্রা কম থাকলেও অনেকটা দিন বড় হয়ে যায় এবং অনেকটাই গরম চলে আসে। আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে শীতের একটা অনুভূতি আছে, কিন্তু সেটা অন্য অন্য জায়গার তুলনায় ঢাকাতে বেশ কম। ঢাকার আবহাওয়াটা কেমন থাকতে পারে এই কয়দিনে? ঢাকা বেসিক্যালি ওয়ার্ম কন্ডিশন থাকে, অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ঢাকাতে বেশি থাকে। তবে এবছর যেটা ঢাকাতে কিছু ঠান্ডা অনুভূত হয়েছিল, বেসিক্যালি যেটা আপনি কোশ্চেনে করার আগে বললেন যে তা হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এটা বেসিক্যালি হচ্ছে আপনার এই জানুয়ারি শুরু থেকেই আপনার প্রথম 2-3 দিনের তাপমাত্রা, দিনের তাপমাত্রা ঘন কুয়াশার কারণে প্রায় 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা কমে গেছিল দিনের তাপমাত্রা, এবং রাতের তাপমাত্রা ঢাকা কমে এসেছিল 14 ডিগ্রি। ওই সময় একটা ঠান্ডা ছিল। তারপর আবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়, যে গত 3-4 দিন অনেকটা ওয়ার্ম কন্ডিশন ছিল। তবে গতকাল থেকে আবার তাপমাত্রা কমে যাচ্ছে। হয়তো আগামী কাল পরশু তাপমাত্রা ঢাকাও একটু কমবে, তবে ওই রকম কমবে না, অনেকটা ঢাকা আপনার ওয়ার্ম কন্ডিশনে থাকবে। ফেব্রুয়ারি পুরোটা জুড়ে কি শীত থাকবে, নাকি আসলে প্রকটতা কেমন থাকবে ওই সময়টাতে? না, ফেব্রুয়ারিতে যেটা হবে ফার্স্ট উইকই ঠান্ডা থাকবে এবং সেকেন্ড উইক থেকে আপনার অনেকটা গরম চলে আসবে। আবার থার্ড উইক থেকে তো মোটামুটি একবারে গরমই চলে আসবে। অনেকে এটা বলে হাসি ঠাট্টা করে যে আবহাওয়া অফিস যেটা বলে তার বিপরীত ঘটে। এটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? এটা হচ্ছে আপনার ওয়েদারে একটা আনসার্টেনটি আছে, এটা মানতে হবে। বিশেষ করে আমাদের রিজনের জন্য ওয়েদার ফোরকাস্ট ইজ সো ডিফিকাল্ট। বিশেষ করে আমরা উইন্টারের ক্ষেত্রে, যেটা হলো ফগ ফোরকাস্টের ক্ষেত্রে। তবে আপনি যদি দৈনন্দিন যে ফোরকাস্ট গুলো দেখেন, সাইক্লোন ফোরকাস্ট বা রেইনফল ফোরকাস্ট, এটার অ্যাকুরেসি অনেক চলে আসে। বিশেষ করে 10 দিনের ফোরকাস্ট যদি আমরা রেগুলার মনিটরিং করেন, সেক্ষেত্রে অ্যাকুরেসি 80-90%। কিন্তু আপনার যেটা হচ্ছে, এটা আগের থেকে যে ফোরকাস্টে একটা অ্যাকুরেসি কম ছিল, বিশেষ করে আপনার ট্রপিক্যাল রিজনে ফোরকাস্টিং সো ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি বিশেষ করে উত্তর অঞ্চল, উত্তর বলতে আপনার আপার ল্যাটিটিউড, যেমন ইংল্যান্ড, নরওয়ে, কানাডা, শীত প্রধান দেশে ফোরকাস্ট অনেকটা ইজি। বেসিক্যালি লোকজন ভাবে যে ওখানে তো ফোরকাস্ট ইজি, আমার দেশে এত ডিফিকাল্ট কেন? বেসিক্যালি এটা লোকেশনের কারণেই আমাদের ফোরকাস্ট বেশি। শুধু বাংলাদেশ না, এই 23 ডিগ্রি অক্ষাংশ বরাবর বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, তারপরে হচ্ছে এমনকি ইউএস এর আপনার যদি মায়ামি বা আপনার মেক্সিকো, এই সিটিতে, এই সাইডে যান, মেক্সিকো, এইসব জায়গায় ফোরকাস্টিং টিপিক্যাল। আমাদের ওইসব জায়গা তো সাইক্লোনের লোক অনেক মারা গিয়েছিল কত কয়েকটা সাইক্লোনে। কিন্তু আপনার আবার নিউ ইয়র্ক বা কানাডা, ওই সাইড যেহেতু ঠান্ডা ঠান্ডা এলাকায় ফোরকাস্ট অনেকটা ইজি। ওটা হচ্ছে অনেক কন্ট্রোল সিস্টেম, ওদের
আর আমাদের দেশে তো এমনিও ফোরকাস্ট ডিফিকাল্ট, কারণ আমাদের দেশে অনেকগুলো নদী আছে, যে নদীগুলো শুধু যে লোকালাইজ ময়েশ্চার ক্যারি করে, তার সাথে সাগরটা আছে, এবং আমাদের লোকেশন কারণে এখানে ফোরকাস্টটা একটু অনেকটা ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। তারপরেও সায়েন্স ডেভেলপ করার কারণে লাস্ট কয়েক বছর ফোরকাস্ট অনেক অ্যাকুরেসি বেড়েছে। যদি আপনার দৈনন্দিন যদি ফোরকাস্ট দেখে থাকেন, সেক্ষেত্রে অ্যাকুরেসি অনেক অনেক ভালো। কিন্তু আমরা যেটা হচ্ছে যে আমরা চাই হলে 15 দিন 1 মাস আগে, সেক্ষেত্রে এটা সো ডিফিকাল্ট বলা। কারণ হচ্ছে এখানে অ্যাটমসফিয়ারিক অনেক চেঞ্জ হয়েছে, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইস্যু আছে, লোকালাইজ অনেক অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে প্রতিনিয়ত ফোরকাস্টকে ডেভিয়েশন করে। এই জন্য আপনাকে এখানে আনসার্টেনিটি অর্থাৎ ফোরকাস্টের যে আপনার অ্যাকুরেসি সম্পর্কে আপনার জানতে হবে। আপনার 100% ফোরকাস্ট অ্যাকুরেসি কোনো সময় আসবে না। বেসিক্যালি আমরা যদি 80-70% অ্যাকুরেসি আসে, এটাই আমাদের অনেকটা অনেক প্রাপ্তি। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।